আমাদের এই সংসার চক্র কবে নিষ্কৃতি পাব, ক্ষয় কবে হবে? এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জগতের কর্মফল, সুখ দুঃখ ভোগ, এই যে সংসার চক্রে আবর্তন হচ্ছে, এটি ক্ষয় হবে কবে? এই সংসার চক্র ভ্রমণশীল জীব কোন এই চক্র থেকে মুক্তি পাবে? আমাদের প্রসঙ্গ আজ এটি। সংসারে আমরা ভ্রমণ করছি, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ রোগ শোক, প্রারব্ধ কর্ম। দেখুন, সমুদ্র থেকে জল বাষ্প আকারে আকাশে গিয়ে মেঘ হচ্ছে, মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলধারা পৃথিবীতে, আর নালা খাল বিল নদী গিয়ে আবার সাগরে মিশছে, আবার সাগর হতে বাষ্প আকারে আকাশে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই যে চক্র, এর নিষ্কৃতি কবে? আমাদেরও পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল, পুনঃ পুনঃ সুখ দুঃখ, এই সংসার ভ্রমণের যে চক্র, এটি ক্ষয় হবে কবে? আরই উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত। উত্তর দিচ্ছেন, ভবাপপর্গ ভ্রমত যদা ভবেৎ জনস্য তৎ অশ্চ্যুত সৎ সমাগমম। সংসার চক্রে পরিভ্রমণরত, ভ্রমণরত, জন্মমৃত্যু চক্রে আবর্তনশীল জীব, সেই দিনই তার এই ভ্রমণ, এই চক্র ক্ষয় হবে, যেদিন প্রকৃত সাধু সঙ্গ জীব লাভ করবে, সৎ সমাগম এসে যাবে। সৎসঙ্গ তো আমাদের কম হলো না, সাধু সমাগমে তো আমরা কম গেলাম না, ক্ষয় হলো না। কেন হয়নি? সংসার চক্র ক্ষয়ের একমাত্র কারণ সৎসঙ্গ, সাধুসঙ্গ এবং ভগবৎ সঙ্গাদি প্রাপ্ত হওয়া। কিন্তু আমরাও তো সাধুসঙ্গ প্রাপ্ত হচ্ছি, সৌভাগ্যে আমাদেরও সাধুসঙ্গ হচ্ছে। সংসার ক্ষয়ের ফলশ্রুতি কোথায়? এই কথার তাৎপর্য, সার্থকতা কোথায়, বাস্তবতা কোথায়? তো বলছেন, সাধু সঙ্গ করলে হবে না, সাধু সঙ্গে আপনার মতি আসতে হবে, আসক্তি আসতে হবে। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সৎ সঙ্গ এটি হচ্ছে তো। সৎ মানে নিত্য, শাশ্বত, সনাতন, অজর, অব্যয়, স্বয়ং ভগবানকেই সৎ বলে। আর সঙ্গ শব্দের আসক্তি বলে। দুটো কি দাঁড়ালো? পরমাত্মা বা ভগবানের প্রতি প্রবল আসক্ত হওয়ার নাম সৎসঙ্গ। যদি না হয়, তাহলে লোক সংঘট্ট হয়েছে, লোক একত্রিত হয়েছে, সাধুসঙ্গ হয়নি। বোঝা যায় মায়েরা? সৎ মানে সচ্চিদানন্দ পরমাত্মা রূপী ভগবান, আর সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। শ্রী ভগবানের প্রতি আমার আসক্তি জন্মাবার নামই হলো সৎসঙ্গ। তো ভগবানের প্রতি আসক্তি যদি না হয়, জানবেন এখনো প্রকৃত সৎসঙ্গ আমার জীবনে হয়নি। সূর্য উদয় হবে অথচ অন্ধকার দূর হবে না, তা তো হতে পারে না। অগ্নি স্পর্শ হবে অথচ তাপ লাগবে না, তা তো হবে না। জল স্পর্শ হলে শীতলতা পাবো না, সে তো জল নয়। তেমনি সৎসঙ্গ হবে অথচ সংসার ক্ষয় হবে না, আসক্তির বিনাশ হবে না, সেটিও সৎসঙ্গ নয়। শাস্ত্রে কথা বলেছেন, সামান্য সময়ও সৎসঙ্গ হলে সর্বসিদ্ধি, সর্বপ্রাপ্তি তার জীবনে হয়। তুলায়াং লবে নাপি না সার্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমত আশিস। সামান্য ক্ষণিক সময় যদি সৎসঙ্গ হয়, স্বর্গ বা মোক্ষ প্রাপ্তির থেকে তার জীবনে মহান প্রাপ্তি আসে, শ্রেষ্ঠ প্রাপ্তি আছে। জন্য সতের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের নাম রূপ লীলার প্রতি প্রবল আসক্তি, এরই নাম সঙ্গ। আচ্ছা, আমরা যার সঙ্গ করি, সেই সঙ্গ করা ব্যক্তির মনোবৃত্তি, স্বভাব আমাদের মধ্যে সংক্রামিত হয় কিনা, ওটা স্বাভাবিক কিনা? আচ্ছা, ধুলো যদি বাতাসের সঙ্গ করে, বাতাস ধুলোকে ওপরে তুলে দেয়, বাতাস তার পবন বেগে, বায়ু বেগে ধুলোকে কোথায় তুলে দেয়? উপরে তুলে দেয়। কিন্তু ওই ধুলা, বালি যদি জলের সঙ্গ করে, ওপরে ওঠে কি? কোথায়? নিচে নেমে যায়, কাদা হয়ে যায়। ছোঁয়াচে সংক্রামিত ব্যাধিগ্রস্ত কোনো লোকের সঙ্গ করলে কি হয়? যে রোগ সংক্রামিত হয় ছোঁয়াচে, এই ছোঁয়াচে রোগগ্রস্ত ব্যক্তির, সংক্রামিত রোগবাহী ব্যক্তির সঙ্গ করলে তার গায়ের বাতাসে, তার সংস্পর্শে আপনার ভিতরে ওই রোগ সংক্রামিত হয় কিনা? যেটা করোনাকালীন খুব বেশি আলোচিত হয়েছে। তাহলে যে সাধুর হৃদয়ে ভগবানের প্রতি প্রীতি, প্রেম, ভক্তি এগুলি আছে, সেই সাধুর সঙ্গ করলে তার ভেতরের বৃত্তি বা স্বভাব আপনার মধ্যে স্বাভাবিকভাবে সংক্রামিত হবে। এই জন্য প্রথমত দরকার সৎসঙ্গ যথাযথ রূপে হচ্ছে কিনা। যথাযথ রূপে মানে আপনাকে
সেই মহতের সঙ্গ করতে হবে, যে মহতের হৃদয়ে ভগবানের শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, আসক্তি এগুলি আছে। তাকে চিনব কি করে? এই সাধু চেনার উপায় কি? প্রকৃত সজ্জন, প্রকৃত মহাজ্জন চেনা জগতে বড়ই দুর্লভ, কঠিন, এদের সহজে পাওয়া যায় না। এই যে মহাজ্জন, সাধুজন এই জগতে আছে, নেই তা নয়, কিন্তু এদের প্রাপ্তি বড় দুর্লভ। বলা যায় ভগবান প্রাপ্তি সুলভ, ভগবানের প্রিয় ভক্ত সঙ্গ পাওয়াটা দুর্লভ। ভগবান পাওয়া দুর্লভ নয়, ভগবানের প্রেমিক প্রিয় ভক্ত পাওয়াই হলো দুর্লভ। তো এই জন্য প্রকৃত সাধুর লক্ষণ কি? প্রকৃত ভক্তের লক্ষণ, সাধুর লক্ষণ ভগবান তার শাস্ত্রাদিতে মহাতগণ, আচার্যগণ জানিয়েছে। যেমন বলছেন, যার ভিতরে স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী, অর্থাৎ যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায়, যার ভিতরে ভগবানের ভজন নিত্য নিরন্তর হয়ে চলেছে। ভজনানন্দী, ভজনে যিনি আনন্দে মগ্ন হয়ে আছেন, আনন্দে ডুবে আছেন ভজনে। সাধু কাকে বলবো? যিনি ভজনানন্দে ডুবে আছেন। ভগবানের নাম, শ্রী ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের লীলা কথা, রূপমাধুর্য, সব মাধুর্যের মধ্যে যিনি চিত্তকে আনন্দে নিমগ্ন করতে পেরেছেন, এই ভজনানন্দী। স্নিগ্ধ, স্নিগ্ধ মানে এই জগতের সুখ দুঃখ, এই জগতের দ্বন্দ্ব তাকে স্পর্শ করতে পারে না। তিনি সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম, অনুকূল প্রতিকূল এই পরিস্থিতিতে যিনি শান্ত থাকতে পারেন, তিনি সাধু। আচ্ছা, গীতাতে ভগবান তার প্রিয় ভক্তের বর্ণনা দিচ্ছেন। ওখানে কি মালা তিলক সম্প্রদায়ের কথা আছে? এই তিলক থাকলে, হ্যাঁ, এই মালা থাকলে তিনি আমার প্রিয় ভক্ত, এভাবে ভগবান বলেননি। ওখানে সম্প্রদায়ের কথাও বলেননি। ভগবান কি বলছেন? সুখ দুঃখ, মান অপমান, অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে যে শান্ত থাকতে পারে, মদ্ভক্ত সমে প্রিয়, সেই ভক্তই আমার। যথা মান ও অপমায়নে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভালো করে ধ্যান দিন, এই তিলক থাকলে, এই পোশাক থাকলে, এই সম্প্রদায়ের থাকলে এই ভগবানের প্রিয় ভক্ত, ভগবান এটি বলছেন না। আমার প্রিয় ভক্তকে যে মান এবং অপমান দুটোকেই নিতে শিখেছে সমভাবে, যে সুখ এবং দুঃখকে গ্রহণ করতে শিখেছে, এবং জগতের অনুকূল প্রতিকূল পরিস্থিতি ভগবানের কৃপা মনে করে যিনি স্নিগ্ধ শান্ত থাকেন, এটি সাধুর লক্ষণ। আমরা এখানেই ধরা পড়ে যাব। প্রকৃত সাধুর লক্ষণ এগুলি করেছেন, ভক্তের লক্ষণ ভগবান। এই তুকারামের ঘরে আগুন লেগেছে, সাধু তুকারাম প্রতিবেশী এসে জল নিয়ে আগুন অর্ধেকটা নিভিয়ে দিয়েছে। আর যে তুকারামের ভজন কুটিরের মধ্যে যে প্রয়োজনীয় বস্তু জিনিস ছিল কিছুটা বাঁচিয়েছে। তুকারাম এসে করেছে কি, যে অংশটা আগুন লাগেনি এখনো তাতেও আগুন দিয়ে দিয়েছে, দিয়ে যে বস্তুগুলো ওরা বাঁচিয়েছিল ওই বস্তুগুলো আগুনে দিচ্ছে। প্রতিবেশী যারা আগুন নিভাতে এসেছিল বলছিল, এই উন্মাদ, নিজের ঘরে কেউ আগুন দেয়? আমরা যে বস্তুগুলো সংরক্ষণ করার জন্য বাঁচালাম সেগুলোও আগুনে দিয়ে পোড়াচ্ছে। এই উন্মাদের এখানে থেকে লাভ নেই, সবাই চল। একজন জিজ্ঞাসা করছে, আপনি বাকি অংশটা আগুন দিলেন কেন? উনি তখন হেসে বলছেন, ভগবান আমার ঘরে অগ্নিরূপে প্রবেশ করেছে, তা ভগবানকে অল্প দেব কেন, সবটুকুই দিয়ে দিলাম। এরকম উন্মাদ ভাববো না আমরা? তাকে তো পাগলই ভাববো। মহাজনরা তাদের দেখে বোঝা যায় না। দেব গোস্বামী চলেছেন, উদ্দীপ্ত তেজপুঞ্জ দিব্য শরীর, 16 বছরের যুবক, অঙ্গ বস্ত্রহীন, বিবস্ত্র, পেছন থেকে কেউ ঢেলা, কেউ বা খোলা, কেউ বা থুতু, কেউ বা তাকে কটূক্তি করছে, পাগল বলে পেছনে দৌড়াচ্ছে। একজন মহাত্মা বলছেন, হে মহাত্মা, আপনি ওদের বারণ করছেন না কেন, ভ্রুক্ষেপ করছেন না কেন? ঢেলা ছুটছে, ধুলা ছুটছে, থুতু ফেলছে, পাগল বলে তাড়াচ্ছে, কিছু বলছেন না? সুখদেব গোস্বামী স্মিত হাস্যে বলছেন, আচ্ছা, বৃক্ষের ছায়াতে কোনো ক্লান্ত পথি ক্লান্তি দূর করে বসে, বৃক্ষ ছায়া দেয়, সুস্থ অক্সিজেন দেয়। তারপরে যদি কেউ বৃক্ষকে পত্র ছিঁড়ে দেয়, কোনো বস্তু দিয়ে কেটে রক্তাক্ত করে, বৃক্ষের গায়ে কিছু ঢিল ছুঁড়ে মারে, বৃক্ষ কি প্রতিবাদ করে? বৃক্ষের যদি এই সহনশীলতা থাকে, আমার থাকবে না কেন? আমি সাধু, এরকম ভাবতে পারবো তো? তাহলে তো জগতের ঝামেলা গেল। সুখদেব গোস্বামী এই কথা বলছেন। এরা এই স্তরের মহাত্মা, পরমহংস, এরা সবকিছু বললেন। ভগবান কৃপা করে অগ্নিরূপে এসেছিলেন, আর ভগবান যখন ঘরে আসে তাকে তো কিছু অর্পণ করতে হয়, সেবা দিতে হয়, তাই বাকি যে জিনিসগুলো ছিল তাও আমি দিয়ে দিয়েছি। এরা কোন স্তরের সাধু ভাবতে পারবো না। এই জন্য
জগতের পরিস্থিতি আমার জন্য ভিন্ন হবে না, জন্য সুখ দুঃখ মান অপমান ভালো মন্দ এই দুটি আসবে, এটিকে যে যত মেনে নিয়ে শান্ত স্নিগ্ধ থাকতে পারেন তাকেই সাধু বলা যায়। প্রসঙ্গ করে আমরা আগেও বলেছি, তুকারামের স্ত্রী ভগবত বিরোধী, তুকারামের প্রভুর ভজন সহ্য করতে পারেন না। সাধুরা একত্রিত হয়ে তুকারামের সাথে হরিকথা আলাপন করছেন, কাঠের দোতলা থেকে তার কৃষ্ণ বিমুখ ভজন বিমুখ স্ত্রী সহ্য না করতে পেরে এটো জল টল ওই সাধুদের মাঝে ফেলে দিয়েছে, রাগে ক্রোধে, খেয়ে কাজ নেই বসে বসে না। তো সকল সাধুরা তুকারামকে বলছেন, ওপর থেকে জল পড়লো মাথায়, বলে আরে উপলব্ধি করেননি আকাশে মেঘ করেছিল, আর সেই মেঘে কিছুটা বজ্রপাত হয়ে বৃষ্টি হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টি নেওয়া ভালো, এই বলে হাসতেন। আচ্ছা, স্ত্রীর এরকম ব্যবহারেও যিনি বলতে পারেন আকাশে মেঘ করে কিছুটা বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে ভিজুন, তাতে আর অমন স্ত্রী থাকলে তার সমস্যা কোথায়? তুকারামকে বলছে আপনি ওকে মেনে নেন কি করে, সহ্য করেন কি করে? আরে আপনার ভজনে বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে গালি দেয় আপনার মতো মহাত্মাকে। বলেন এটা রামচন্দ্রের কৃপা। বলে এতেও কৃপা দেখছেন? এ দেখুন সাধুর স্বভাব। বলে কৃপাটা কি ব্যাখ্যা করুন। বলেন স্ত্রী যদি আমার অনুগামিনী হতো, মনোরমা হতো, তার স্বভাব যদি সুন্দর হতো, তাহলে আমার যে ভালোবাসাটা অনুরাগটা তার প্রতি অনেকটা চলে যেত। এখন রাম ভগবান বলছেন তোকে এই জন্মেই প্রেম ভক্তি লাভ করতে হবে, এই জন্য অমন স্ত্রী দিয়ে ওর প্রতি যে ভালোবাসাটা সেটা বিমুখ করে রামের প্রতি দিতে বলছেন ভগবান, এইটাই আমার উপকার। আচ্ছা, এ ভাবলে আর যন্ত্রণা থাকে, আমার বউ ভালো না, স্ত্রী ভালো না? হলো সাধু। যে স্ত্রীর প্রতি আমার যে অনুরাগ ভালোবাসাটা অর্পণ হতো, সেটা প্রভু ওর প্রতি না, তার দিকেই দিতে বলছেন। ওই ভালোবাসাটা আমি প্রভুকেই দিচ্ছি, এটা আমার কল্যাণ হচ্ছে তো। এই হলো সাধুর লক্ষণ। সাধুকে এই জগতের কোনো পরিস্থিতি বিচলিত করতে পারে না। একটি কেবল বিচলিত করে সাধুর লক্ষণ, সেটা পরের দুঃখ দেখলে সাধুর হৃদয় বিগলিত হয়ে যায়। থেকে বড় সাধুর লক্ষণ হলো পর দুঃখে যার হৃদয় বিগলিত হয়। একটু ধ্যান দিন, উৎকৃষ্ট মাখনে যদি সামান্য তাপ লাগে, সেই তাপে মাখনটা গলে যায়, তেমনি সাধুর হৃদয় স্নেহময় মাখনের মতো পর দুঃখ দেখলেই পরেও দুঃখ দেখলেই তার হৃদয় গলবে। এটাই সাধুর লক্ষণ, এটাই সাধুর মহৎ লক্ষণ। পর দুঃখে পরহিতে রত, পরের কল্যাণের জন্য যার নিঃশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা প্রবাহিত হয়। পরের কিসে কল্যাণ হবে, অপরের কিসে কল্যাণ হবে, এটা সাধুর অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ। আমি লক্ষণগুলো বলে দিচ্ছি, এগুলো মিলিয়ে যদি এমন সাধু সঙ্গ পান, তবে তার সঙ্গ মাত্রই আপনার সর্বসিদ্ধি হবে, ভগবানে আসক্তি জন্মাবে, সোয়াচে রোগের মতো সংক্রামিত হবে। তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে সাধুর এক অভূতপূর্ব লক্ষণ বর্ণনা করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। কাপাস তুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, কাপাস তুলো সে তো শুভ্র হালকা, তো কাপাস তুলোর ভেতরে কি রস পাওয়া যাবে? তেমনি সাধুর হৃদয়টা কামনা বাসনা শূন্যই হালকা হয়েছে। যেমন শ্রাবণের যে আষাঢ় শ্রাবণের যে মেঘ, সেই মেঘের রং সাদা না ঘনীভূত শ্যামল বরণ হয়, বুঝি বৃষ্টি ঝরলো, ঘন কালো মেঘটা এই বুঝি ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরলো, কালো মেঘ। এই শ্রাবণ আষাঢ়ের মেঘ যেটি কালো ঘনীভূত, মেঘটি যখন শরৎ ঋতু এলো, শরৎকাল এলো, তখন আকাশের মেঘগুলো কি কালো দেখা যায়? কি দেখা যায়? শরতের মেঘমালাটা শ্বেতশুভ্র কাশফুলের মতো। কেন মেঘ রং বদলালো কেন? একই তো আকাশ। আর মেঘ মানেই তো জলের বাষ্প যেটা ঘনীভূত হয়ে যায়, যেটা বৃষ্টিদানে উন্মুখ হয়, তাকে মেঘ বলা হতো। জমাট বাঁধা ঝড়ো ঝড়ো বৃষ্টির পূর্বে যে গাঢ় ঘন, সেটি শ্যামল মেঘ, যেটি শ্রাবণ ভাদ্রে আমরা দেখি। শরতে কেন সেই মেঘ সাদা তুলোর মতো সে তো শুভ্র হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে? বলে কেন জানো? সাধুর হৃদয়টা শরতের মেঘের মতো, বর্ষার মেঘের মতো নয়। বর্ষার মেঘের মতো হলো আমাদের হৃদয়, এখানে শুষ্ক রূপে জমাট বেঁধে আছে নিজের ভোগ বাসনা কামনা। ওই শ্রাবণের মেঘ জলটা দিয়ে দিল, পৃথিবীকে জলটা দিয়ে দিল, দেওয়ার পরে ওই জল যখন আর মধ্যে নেই, তখনও শ্বেতশুভ্র হয়ে গেল। তেমন তিনি প্রকৃত সাধু, যিনি কামনা বাসনাকে সব ছেড়ে দিয়েছেন, দিয়ে কাপাস তুলোর মতো শ্বেত শুভ্র হালকা হয়েছেন। কাপাস তুলোর মধ্যে রস নাই। আর কাপাস তুলোর লক্ষণ কি জানেন? সুতা তৈরি হয়। আর সুতা কি করে? শুষ্ক সূচের যে ছিদ্রটা, সুতা প্রবেশ করলে ছিদ্র দেখা যায়। কিন্তু সাধু সেই যে অন্যের ছিদ্র ঢেকে দিতে পারে, যিনি অন্যের দোষ কখনো দেখেন না, অন্যের ছিদ্রকে যিনি ঢেকে দিতে পারেন, এটাই সাধুর লক্ষণ। কিন্তু আমরা তো অন্যের দোষ না দেখলে বাঁচি না,
অন্যের মধ্যে ত্রুটি, অন্যের মধ্যে দোষ, এইগুলোই আমাদের চোখে পড়ে। প্রকৃত সাধু অন্যের দোষকে ঢেকে দেয়। আচ্ছা, ওই কাপাসতুলো দিয়ে যখন সুতা তৈরি হয়, বস্ত্র তৈরি হয় সুতা থেকে, তখন প্রকৃত সাধু তিনি, যিনি অন্যকে লজ্জার হাত থেকে বাঁচান। এই জগতে যিনি অন্যের মর্যাদাকে রক্ষা করেন, তিনি হলেন সাধু। এই সাধু সমাগম যদি হয়, ভবাপবর্গ ভ্রমত, সংসার চক্রে ভ্রমণ করতে করতে ভবের জনস্ব তৎ অশ্চুত সৎসমাগমা, হলো আমাদের উপায়। সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি হবে না, ভজন জগতে প্রবেশ হবে না, এবং সংসার ক্ষয়ও হবে না। এই যে দেহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, অর্থবিত্ত, মান সম্মান, পদ প্রতিষ্ঠার প্রতি আমাদের যে প্রবল আসক্তি, এ ক্ষয় কোনোদিনই হবে না সাধু সঙ্গ না হলে। আশায় থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আমি আগেই বলেছি, ভগবত প্রাপ্তি সুলভ, ভগবানের প্রিয় সাধু সঙ্গ পাওয়াটা দুর্লভ, সহজে মেলে না। এই জন্য প্রিয় ভক্তগণ, মরমী ভক্তগণ শ্রী ভগবানের চরণে প্রার্থনা করতে থাকেন, প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার কোনো প্রিয় মহৎ ভক্ত সঙ্গ যেন আমি পাই। তোমাকে পায় আর না পাই, তোমার প্রিয় ভক্ত সঙ্গ যেন আমি পাই। আচ্ছা, ভগবানকে না চেয়ে সাধু সঙ্গ চাচ্ছে কেন? এই বরটা চেয়েছিলেন ধ্রুব মহারাজ। গোবিন্দ বলছেন, ধ্রুব তুমি এভাবে ব্যাকুল হয়ে আমাকে ভজন করেছো, এক পায়ে দাঁড়িয়ে নিরাহারে এই সাপত সংকুল জঙ্গলে, হিংস্র বাঘ ভাল্লুক এই প্রাণীদের ভয় উপেক্ষা করে পরম আস্থা বিশ্বাসে তুমি আমাকে ভজন করেছো, আমি তোমার সামনে বর না। ধ্রুব বললেন, তোমার চরণ প্রাপ্তি তো সকল প্রাপ্তির সারাত সার, আমার তো অন্য কিছু। ভগবান তখন একটা মার্মিক কথা বলেছিলেন, ধ্রুব স্নেহবৎসল মায়ের স্তনে দুধ যদি তার সন্তান টেনে পান না করে, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়। যদি সন্তান দুগ্ধ টেনে পান না করে, তো তুমি আমার বুকে ব্যথা দেবে যদি আমার বুকের থেকে কিছু চেয়ে না নাও। ভগবানের এমন কথায় বলছেন, আমি না চাইলে ব্যথা লাগবে তোমার, তবে দাও। কি চাই তোমার? বলে তোমাকে চাই। জীব সাধন ভজন করে আমাকে পাওয়ার জন্য, আমাকে পেয়ে এখন বলছে তোমাকে চাই না। বলে ওটা আমার বর চাওয়া না, আমার বর অন্যখানে। কি বলছেন? ভক্তি প্রবাহতাং মহি তৈ মে প্রসঙ্গ। ভগবান তখন বলছেন, তুমি 5 বছরের বালক, তো তোমার ভিতরে বোধোদয় হয়নি, না চেয়ে আমাকে সামনে বলছেন আমাকে চাই না। বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি বালক। কারণ কোনো শিশুর হাতে যদি ইক্ষুদণ্ড দেওয়া হয়, কোনো শিশুর হাতে আপনি একটা আখের দণ্ড দিয়ে দিলেন, ও চর্বিত চর্বণ করে রস নিষ্কাশন করতে পারবে? তো পারবে। তা তুমি রসময়, আনন্দময়, এটা আমি জানি, কিন্তু তোমার সেই রস আস্বাদন করার ক্ষমতা আমার নেই। তা তোমাকে চেয়ে আমার কি হবে? আচ্ছা, আপনার সামনেও যদি এখন মুরলীধারী কৃষ্ণ এসে উপস্থিত হয়, আপনার কি হবে? কিছু হবে না। আপনার সামনে রাম ভগবান এলেও কিছু হবে না। দুর্যোধনের হয়নি, আমারও হবে না। কংসের হয়নি, আমারও হবে না। ভগবান এলেই কি সব হয়ে যায়? মহাপ্রভু নবদ্বীপে 24 বছর ছিলেন, সবাই কি আর শ্রীবাসের মতো ভক্ত হয়েছে? তার বিরুদ্ধচারণ করেছে, তাকে একঘরে করেছে, তাকে ভুল বুঝেছে, তার নামে বদনামও দিয়েছে। তো ভগবান সামনে দেখলে ভগবান পেলে হবে না, সাধু মহৎ শ্রীগুরু কৃপায় ভগবানের ভজন পেতে হবে। আর ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এই ভজন করতে করতে ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে প্রীতি জন্মাবে, তখনই ভগবানকে পেলে আস্বাদন হবে। না হলে শুধু ভগবানকে ভজন নাই, প্রেম নাই, আসক্তি নাই, ভগবান পেলেন, ওতে কাজ হবে না। কংস দুর্যোধনের মতো যাদের হৃদয়ে ভক্তিই নেই, প্রেম নেই, ভগবানের ভজন নেই, তারা ভগবানকে পেয়ে বন্দি করতে চাইবে। দুর্যোধন যেমন। ভগবান পাওয়াটা বড় কথা না, ভগবান সর্বত্র আছেন, ভজন পাওয়াটা বড় কথা। আরো শুনুন, ভগবানকে পেলে যে আনন্দ হয়, তার শতগুণ আনন্দ হয় ভগবানের ভজনে। এই যে হরিকথা শ্রবণ কীর্তন, নাম কীর্তন জপাদি করার মধ্যে যে ভজনীয় প্রীতি আনন্দ আছে, এটা ভগবত পাওয়ার থেকে আনন্দ। ধ্রুব বলছে, 5 বছরের শিশু, আর শিশুর কাছে যদি ইক্ষুদণ্ড দেওয়া হয়, সে চর্বিত চর্বণ করে রস নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারে না। ওই রসটা যদি কেউ পেষণ করে, মাড়াই করে, কোনো শুদ্ধ পাত্রে রস করে ওর মুখে তুলে দেয়, তখন সেই রস পানেও সমর্থ হয়। তেমনি আমি তোমাকে চাই না। কি চাই? যাদের হৃদয়ে তোমার প্রতি প্রেম ভক্তির গঙ্গার প্রবাহ বইছে, সেই নিষ্কিঞ্চন প্রেমিক ভক্তের সঙ্গ চাই আমি। তোমাকে চাই না, তোমার প্রিয় কোনো প্রেমিক ভক্ত যার হৃদয়ে ফল্গুর মতো তোমার প্রেম ভক্তি স্রোত বইছে, এ জাতীয় মরমী প্রেমিক ভক্তের সঙ্গ চাই, তোমাকে চাই। কি অদ্ভুত চাওয়া ধ্রুবের। বললেন, তুমি নিচে নামছো কেন? সাধু সঙ্গ হরিকথার দ্বারা জীব সাধ্যবস্তু ভগবানকে পায়, তো তুমি সিঁড়ি বেয়ে আমাকে পেয়েছো, আবার নিচে নামতে চাইছো কেন? ভজনে যেতে চাইছো কেন?
বলে তোমাকে পাওয়ার থেকে তোমার সাধু সঙ্গে, তোমার প্রেমিক ভক্ত সঙ্গে তোমার নাম রূপ গুণকথা আরো। রাজ বলেছেন রামচন্দ্রের চরণ সেবা করতেন 12 ঘন্টায়, উঠতেন না। হনুমান বলতেন প্রভু একটু ক্লান্ত হয়ে পড়েছি, তো একটু বিশ্রামে যেতে চাই, অনুমতি দিন। রঘুপতি রামচন্দ্র মাঝে মাঝে বললেন জীব সংসারে জ্বালা মালা আদি ব্যাধি ভোগ করতে করতে আমার চরণে বিশ্রাম, আমার চরণে থেকেই আবার অন্য কোথায় বিশ্রাম যেতে চাইছে, এর থেকে বিশ্রামের জায়গা কোথায়? বলে প্রভু আপনি জানেন না, আপনার রাতুলো যুগলো চরণের থেকে আর একটা জায়গা আছে যেখানে এর থেকে পরমানন্দের বিশ্রাম হয়। বলে কোন সে জায়গা? বলে যেখানে তোমার ভক্তগণ তোমার নাম রূপ লীলাগাথা কীর্তন করছে, সেই তোমার গুণগাথা সাধু সঙ্গেই এর থেকে পরম আনন্দের বিশ্রাম। আমি তোমার কথাতেই বিশ্রাম নিতে চাই। হনুমানজির উক্তি এটা। প্রভু তোমার চরণে গঙ্গা বইছে, তোমার চরণে জীব আসলে তার জ্বালামালা আদিব্যাধি ত্রিতাপ যন্ত্রণা থাকে না, কিন্তু তোমার চরণের থেকে আরো আনন্দ আরো বিশ্রাম তোমার ভক্ত সঙ্গ, যেখানে তোমার গুণগাথা। সঙ্গ করতে যেতেন গোবিন্দ রামচন্দ্রের রঘুপতির চরণ ছেড়ে মাঝে মাঝে যেখানে রামকথা সেখানে। মানে সাধু সঙ্গে হরিকথা শোনার লোভ কেমন? আচ্ছা আপনি এখানে বসে এখন হরিকথা শুনছেন, এখন যদি আর্য ধর্মসভা মন্দিরে হরিকথায় একই সাথে 2 জায়গায় শুনতে পাবেন আপনি। হনুমান রামচন্দ্রের কাছে বর চেয়েছিল যেখানে যেখানে যত্র যত্র রাম ও গুণগাথা হবে সেখানে আমি বিভিন্ন স্বরূপে গিয়ে যেন একই সাথে হরিকথা সব জায়গায় শুনতে পাই। যত্র রঘুনাথ কীর্তন করে চোখের জলে তোমার কথাতে যেন ভাসতে পারি, যেখানে যেখানে তোমার গুণগাথা আমি সেখানে সেখানে বহু রূপে যেন তোমার গুণগাথা শ্রবণ করতে পারি। হনুমানের লালসা দেখুন। হরিকথা আমাদের জীবনে ধ্রুবের মতো এই মহৎ সঙ্গ চাইতে হবে, ভক্ত সঙ্গ চাইতে হবে। তার কারণ এই অন্ধকারাচ্ছন্ন সময়ে চারিদিকে বিভীষিকা, এই অন্ধকারের মধ্যে একমাত্র আলোকবর্তিকা এই হরিকথা, ভগবৎ সঙ্গ। এগুলি জীবনে গ্রহণ করুন, সংকল্পরূপে গ্রহণ করুন। যন্ত্রণা থাকবে না, প্রশস্তি আসবে, যেটা সংসারে অন্য কোথাও কোনো পদার্থে, কোনো সম্পর্কে, কোনো সম্বন্ধে, কোনো বস্তুর মধ্যে পাবেন না, যেটা মহৎ সঙ্গ হরিকথার মধ্যে। সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদি কখনো সৌভাগ্যে আমি ভগবানের স্নিগ্ধ ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ হয়ে যায়, কৃপা আসবে, তখনই করুণা আসবে। আচ্ছা ভগবানের কৃপা কিন্তু আছে, কিন্তু মহৎ কৃপার অপেক্ষা আছে ভগবান পাওয়া। ধ্যান দিন শব্দের দিকে। ভগবানের কৃপা আমাদের উপর সবসময় আছে, কিন্তু মহৎ কৃপা, সাধু কৃপা না হলে সেই কৃপার উপলব্ধি। ভগবান আপনাকে আমাকে কৃপা করছেন কিনা, ভগবান আপনাকে আমাকে কৃপা করছেন কিনা, সব সময় কৃপা করছেন, কিন্তু সেই কৃপার উপলব্ধিটা, ধারণটা আমি করতে পারছি না। ভগবান কৃপা করবেন না এটা হতে পারে না, তিনি কৃপাময়, ভক্ত বৎসল, তিনি কারুণ্যে গুণে ভরা। তো ভাগবতে বলছেন ছিল গুরু মহারাজ, রাধারানী সবার হৃদয়ে লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী ভগবানের ভক্তিটা নিক্ষেপ করছে। কতটি ধ্যান দিন। রাধারানী নিত্যলোক থেকে প্রতিটি জীবের হৃদয়ে ভক্তি নিক্ষেপ করছে করুণা করবার জন্য। আচ্ছা রাধারানী যদি আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তি নিক্ষেপ করেন, ওপর থেকে নিক্ষেপ করেন বৃষ্টির মতো, করুণা ধারার মতো, সে ভক্তি কোথায় যাচ্ছে আমরা নিতে পারছি না কেন? খুব মূল্যবান কথা, ধ্যান দিয়ে শুনতে। কৃপা করবার জন্য ভগবান সর্বদা উন্মুক্ত। এই দেখুন ভগবান বলছেন আমি রাম অবতারে, কৃষ্ণ অবতারে, গৌর অবতারে সবসময় প্রকট হতে পারবো না, সবসময় তোমাদের মাঝে অবতীর্ণ হতে পারবো না, কিন্তু তোমাদের কৃপা করবার জন্য আমি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, আমি গুরু রূপে তোমাদের দ্বারে দ্বারে যাচ্ছি কৃপা করার জন্য। ভগবান গুরু রূপে, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। গোবিন্দ তার প্রিয় ভক্তকে বৈষ্ণবত্ব দান করে, ভগবত স্মৃতি দান করে জীবের দুয়ারে শিক্ষার জন্য পাঠাচ্ছেন, যাও জীবকে শাস্ত্রের মর্মাত্ম শিক্ষা দিয়ে এসো। গুরু রূপে কৃপা করছেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে জ্ঞান দিচ্ছেন। গীতা ভাগবত শাস্ত্র রূপে আমাদের তত্ত্ব জানাচ্ছেন, তত্ত্ব জ্ঞান দিচ্ছেন। কৃপাটা চারিদিক দিয়ে আসছে কিনা মিলিয়ে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো বা কারে তার উপেক্ষা। সূর্যের আলো যেমন কাউকে উপেক্ষা করে না, ভগবানের কৃপা সবাইকে করবার জন্য ভগবান নিক্ষেপ করছে কৃপা। অথচ এত কৃপার মাঝে আমি কৃপা পাচ্ছি না কেন? আমার হৃদয়ে প্রেম ভক্তি আসছে না কেন? সংসার কেন মিষ্টি লাগে? দেহ কেন মিষ্টি লাগে? কামনা বাসনা ভোগ বাসনা কেন মিষ্টি লাগে? কেন হরিকথা মিষ্টি লাগে না? কেন হরিকথায় নয়নে জল ঝরে না? কেন ভগবানের প্রতি সংসার থেকে আসক্তিটা যায় না? এত কৃপার পরেও কেন আমি বঞ্চিত? এই উত্তর নিতে হবে। গুরু রূপে, নাম রূপে, ধাম রূপে, বিগ্রহ রূপে, সাধু রূপে, শাস্ত্র রূপে, তারপরেও ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে অধিষ্ঠান হয়ে আছি তোমাকে আমার করব বলে। ভগবান কোথায় আছেন? আমাদের
মাথায়? আত্মারূপে ভগবান হৃদয়ে না থাকলে হরিকথা বলবার আমার শক্তি থাকতো কি? আপনার হৃদয়ে ভগবান অবস্থান না করলে আত্মারূপে আপনি হরিকথা শুনতে পেতেন কি? কোনো পুণ্য কর্ম, দান ধ্যান, যাগযজ্ঞ কি মৃত ব্যক্তির পক্ষে সম্ভব হয় করা? শোনা, ক্রিয়া, এগুলো হচ্ছে কিসের জন্য? আত্মারূপে তিনি। এই যে শব্দযন্ত্রের তরঙ্গটা, শব্দটা বহু দূরে যাচ্ছে বিদ্যুৎ শক্তির জন্য। বিদ্যুৎ চলে গেলে এই শব্দ আর দূরে। ভগবান হৃদয়ে বসেছেন আমাকে কৃপা করবার জন্য। তুমি হৃদয়ে আছো, বৈষ্ণবগণ আছে, শাস্ত্র আছে, গুরু কৃপা আছে, নাম আছে, ধাম আছে, আর বিগ্রহ আছে, চরণামৃত আছে, তুলসী তত্ত্ব আছে, গীতা ভাগবত আছে। এত কৃপার জাল পাতলেও আমি কৃপা পাচ্ছি না কেন? এই প্রশ্ন আমাদের মাঝে উদয় হওয়া উচিত কিনা? এখন করুণাটা আসছে, আমি প্রাপ্ত হচ্ছি না কেন, তার উত্তর দিচ্ছেন শাস্ত্র। কি অদ্ভুত বলেছে! আপনার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রে আপনি জল ভরে এনেছেন। আমি আপনাকে ওই পাত্রে খাঁটি গোদুগ্ধ, গাভী মায়ের দুগ্ধ দিতে চাচ্ছি, ঘৃত দিতে চাচ্ছি। তো জলে ভরা পাত্রের মধ্যে নেওয়া যাবে তো? ঘৃত দুগ্ধটা নিতে গেলে ওই পাত্রটাকে খালি করে তবে তো নিতে হবে। বোঝা যায় মা? যে পাত্রে জল ভরা আছে তাতে যদি আমি আপনাকে ঘৃত দিতে যাই, দুগ্ধ দিতে যাই, ভরা পাত্রে নিতে পারবেন কি? ভগবান বলছেন আমার কৃপাটা যাচ্ছে, আমার করুণাটা, আমার কৃপাটা, আমার ভক্তিটা রাধারানী নিক্ষেপ করছে প্রত্যেক জীবকে করুণা করবার জন্য। এটা আমাদের হৃদয়ের পাত্রটা কামনা বাসনায় ভরা, ওখানে জায়গা পাচ্ছে। এই আসলে এই ব্যাসপীঠে তিনজন বসতে পারবে কি? প্রধানমন্ত্রীর যে পদ, উপপ্রধানমন্ত্রী হতে পারে, দুইজন প্রধানমন্ত্রী হবে? সংবিধানে আছে কি এটা? এক পদে দুইজন বসতে পারে না। তো ভগবান বলছেন আমি বসবো না তোমার হৃদয় কামনা বাসনা বসবে, এটা তোমার বিবেচ্য বিষয়। যদি তোমার হৃদয়ে এই কামনা বাসনা আবর্জনাকে, এইগুলি সিংহাসন থেকে সরাতে পারো, আমি তো নিক্ষেপ হয়ে ওপর থেকে আসছি তোমার হৃদয়ে বসবো বলেছে। আমাকে ঘরে ডেকে নিয়ে এটো কাটার মধ্যে বসতে বলছেন, আমি বসবো? এখানে অসংখ্য কামনা বাসনা, কাম, ক্রোধ উচ্ছিষ্টের মতো হৃদয় জুড়ে আছে, ওখানে ভগবানকে কি করে বসাবেন আপনি? এখন প্রশ্ন হচ্ছে জায়গা তৈরি করতে হবে ভগবানকে হৃদয়ে, তার কৃপাটা, করুণাটাকে, প্রেমটাকে আগে আপনার হৃদয়ের পাত্র চাই। সাধু সঙ্গ ওই পাত্রটা তৈরি করে দেয়, কথা ভগবত সঙ্গ ওই পাত্রটা তৈরি করে দেয়। অসংখ্য অনন্ত জন্মের ভোগ বাসনা, কামনার আবর্জনা। আচ্ছা, কৃপা আসছে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন লোহা আর চম্বুক সামনাসামনি রাখলে কি হবে? চম্বুক লোহাকে আকর্ষণ করবে কিনা? কিন্তু যদি লোহার উপরে অনেকটা কাদা লেপন করে দিয়ে এইবার চম্বুক ধরেন, কি বলবো যে চম্বুকে আকর্ষণ ক্ষমতা নেই? এর কথা বলুন। এর মানে কি এই যে চম্বুক আর আকর্ষণ করে না? চম্বুক তার সহজাত ধর্ম নিয়েই আছে লোহাকে আকর্ষণ করান, কিন্তু লোহা নেই, তো লোহার উপরে কদ্দমাক্ত কাদার প্রলেপ দেয়া হয়েছে। তেমনি ভগবান আমার হৃদয়ে বসতে চাইছেন, রাধারানী আমার হৃদয়ে প্রেম ভক্তিতে বসতে চাইছেন, কিন্তু ওইখানে আকর্ষণটা আসছে না, কারণ কামনা বাসনার কাদা লেপন হয়ে। জন্যটাকে মুছে দিন। আচ্ছা, আয়নার সামনে গেলে মুখ দেখা যাবে কিনা, অবয়ব দেখা যাবে কিনা, প্রতিফলিত হবে কিনা? কিন্তু আয়নার সামনেই স্বচ্ছ দর্পণে নিজের বিম্ব, প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন না। তার কারণ আয়নাতে, দর্পণে যদি ময়লা বা ধুলা লেপন হয়ে থাকে, দেখতে পাবেন যে দর্পণের ওপরে একটা ময়লার পর্দা পড়ে গেছে, আপনাকে ওটাকেই মুছতে হবে। আমাদের হৃদয়ে অনন্ত জন্মের পাপ, অপরাধ, ভোগের, কামনা বাসনার একটা ধুলা জমে গেছে। এই জন্য মহাপ্রভুর প্রথম বাণী হলো শিক্ষাষ্টকের চেত দর্পণ মার্জনম। তোমার মনের ময়লাটাকে মুছে ফেলো, ওখানে আমাকে দেখতে পাবে। আয়নাতে নিজের প্রতিফলিত হবে, বিম্বের প্রতিবিম্বটা প্রতিফলিত হবে স্বচ্ছ দর্পণে, ময়লাটা তুলে দিন। চেত দর্পণ মার্জনম, এই চিত্ত দর্পণ। আচ্ছা, করুণা আসছে, নিতে পারছি না কেন? প্রয়োজন বৃষ্টির কিছু জল। আপনি অশ্রদ্ধায়, অসতর্কতায় একটা পাত্র ছুঁড়ে দিলেন, বৃষ্টি ঝরছে। এখন সেই পাত্রটা যদি উপুড় হয়ে পড়ে, আর 24 ঘন্টা কেন 48 ঘন্টায় যদি অঝরে বৃষ্টি হয়, 48 ঘন্টা পরে ওই পাত্রে বৃষ্টির জল পাবে না। পাত্রটাই তো বৃষ্টি উন্মুখ করা ছিল না, ওপর করা ছিল। তারপর রাধারানী প্রেম কণিকা আমাদের দিকে নিক্ষেপ করছেন, কিন্তু আমার হৃদয়েরও পাত্রটা ওঠে আছে সংসারমুখী, কামনা বাসনামুখী জল। এই জলপাত্রে যদি জলটা ধারণ করেন, আর পাশে যদি শুষ্ক বালু দিয়ে থাকেন, বালির ওপরে জল পড়লে জল দাঁড়ায় কি? শুষ্ক বালুর উপরে বৃষ্টির জল কি দাঁড়ায়? কিন্তু জলপাত্রে দাঁড়াবে। বৃষ্টির পক্ষপাতিত্ব, বৃষ্টিটা পড়ছে তারই পক্ষপাতিত্ব। শুকনো বালুতে বৃষ্টির জল দাঁড়ায় না, কিন্তু জলপাত্রের এখন 2 মাস স্থায়ী। আমার বলবার অভিপ্রায় হলো করুণা আসছে, কৃপা আসছে, সব দিক দিয়েই আসছে, কারণ আমি তো তার, তিনি আমাকে তো নেওয়ার মতো হৃদয়ের পাত্রটা তৈরি করতে পারছি না। এই পাত্র আমাদের তৈরি করতে হবে। কৃপা করুণা নিক্ষেপ করছেন রাধারানী, কিন্তু এটা নিতে পারছি না। আর এই নিতে না পারার কারণ হলো আমাদের আত্মসুখ বাসন। বেশিক্ষণ আলোচনা করার মতো শারীরিক শক্তিটা নাই, সারাদিন যে অবস্থার মধ্যে গেছে।
কোথায় সেই সুন্দরবন ক্লান্ত হয়ে না স্নান না আহার চলে আসা, তবু সার কথাটি আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের মতো শুদ্ধ অনুরাগী ভক্তদের মাঝেই হরিকথা প্রকাশ হয়। হরিকথা মুখস্থ শক্তি পাণ্ডিত্য মেধার দ্বারা হয় না, ভক্তের অনুরাগ, ভক্তের পিপাসা, শ্রবণ উৎকণ্ঠা, ভাগবত স্বয়ং প্রকাশ হন। একটু ধ্যান দিয়ে শুনুন, এই পাত্রটা বড় কলুষ করে ফেলেছে আমরা। আর খনির মধ্যে যতই তুমি সতর্ক হয়ে প্রবেশ করো, কোথাও না কোথাও কালি লাগবে। মানুষ বলে কি, সংসারে থাকলে মঙ্গলজি তোমারও কথা মানা, বউ ছেলে মেয়ে, রোগ শোক, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কত সমস্যা, কালি তো লাগবেই। এখানে হৃদয় পরিষ্কার করবো কি করে? সন্ন্যাস নিতে হবে, বলি না আমরা। ঘট ছাড়লেই যদি ভগবত প্রাপ্তি হতো। আচ্ছা, মনু, শতরূপা মনু, তারা বৈরাগ্যের জন্য নৈমিষারণ্যে তপস্যা করে ত্রেতায় কৌশল্যা দশরথ হয়ে রামকে পেয়েছিলেন। আচ্ছা, মনু বৈরাগ্যের জন্য সংসার ঘর ছাড়লেন, জনকের ঘর ছাড়তে হয়েছিল, জনকের ঘর ছাড়তে হয়েছিল। আচ্ছা, আপনি আপনার এই বিল্ডিং বাড়িটা, ঘরটা ত্যাগ করে আশ্রমে গিয়ে দোতলায় থাকলেন, ওটা ঘর না? ঘর ছেড়ে যদি আর এক ঘরে গেলেন, তা হলোটা কি? আসলে ঘর পরিবর্তনটা বড় কথা না। এই সংসার ছেড়ে সন্ন্যাস নিলেই আপনি পার হয়ে গেলেন,